আজকে কথা বলবো যে বিশ্ব বাজারে কিভাবে তেল এবং গ্যাসের দাম অনেকটাই বেড়ে যায়। চলুন ভিডিওটি শুরু করা যায়। সাম্প্রতিক আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েল ইরানের যে বড় বড় তেল এবং গ্যাসের খনি সেইগুলোতে হামলা চালিয়েছে কোনো কারণবশত ছাড়াই। এই প্রথম দেখা গেল যে ইসরায়েল কোনো নোটিশ ছাড়া এবং কোনো কারণ ছাড়াই ইরানের উপর হামলা করে বসেছে। তবে ইরানও ছাড় দেওয়ার দেশ নয়, হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ইসরায়েল এবং ইরানের যেই হামলা, সে হামলার কারণে বিশ্ব বাজারে যে তেলের অস্থিরতা বৃদ্ধি পেয়েছে অনেকটাই, যেটা আমরা হারে হারে উপলব্ধি করতে পারছি। বিশ্বের অন্যতম যে বড় গ্যাস ক্ষেত্র সেটি হলো ইরানে, তার নাম হলো মাইট পাস। ইসরায়েলের হামলার কারণে সে মাইট পাসের গ্যাসের প্রায় অনেকটাই ক্ষতি হয়েছে। সে কারণে ইরান সেই মাইট পাস থেকে গ্যাস উৎপাদন করা বন্ধ করে দিয়েছে। ইরান এবং কাতার এই দুটি দেশ মিলে একসাথে সে মাইট পাস থেকে ভাগাভাগি করে গ্যাস উৎপাদন করতেন, এটি আমরা সকলেই জানি। ইরানের সামরার যে তেল গুদাম তেহরানের মধ্যে প্রায় 26 কোটি ব্যারেল তেল এবং 11টি ট্যাঙ্কে সেই তেলগুলো রাখা হয়। এখান থেকে রাজধানী তেহরানের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করতেন এবং জ্বালানি সরবরাহ করতেন। ইরানের যে তেহরান রিফাইনারি সার্রে এলাকায় প্রতিদিন 2,25,000 ব্যারেল তেল উৎপাদন করা হতো, যেটা আসলে অনেক পরিমাণ। স্থাপনা যদি কোনো সমস্যার কারণে বন্ধ থাকে তাহলে ইরানের যেই ইরানের যে এলাকাগুলো সেইগুলোতে তেলের সংকট দেখা দিবে অনেক তাড়াতাড়ি। এই সংঘাতের মধ্যে তারা জানিয়েছেন যে তারা সম্ভবত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারেন। যদি এই হরমুজ প্রণালী প্রক্রিয়া তারা বন্ধ করে দেন তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে হুড় করে। আশা করি বুঝতে পেরেছেন যে বিশ্ববাজারে তেলের দাম কিভাবে বাড়ে। আমরা জানি যে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের যে অর্থনৈতিক রিলেটিভ থাকে। ইসরায়েল এবং ইরানের যে হামলার কারণে পুরো বিশ্বের ভিতরে তেলের যে সংকট সেটি আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করবেন।